শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের মামলার পরেই গ্রেফতার হয় শিবু হাজরা। আজ শাহজাহান ঘনিষ্ঠ নেতাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। শিবু হাজরা জমি দখল সহ একাধিক অভিযোগ শিবু হাজরার বিরুদ্ধে। আর এই শিবু হাজরার গ্রেফতারিতে খুশি মহিলারা, মিষ্টি মুখ সন্দেশখালীতে। কারণ আমরা দেখেছি এই শিবু হাজরার গ্রেফতারিতেই কিন্তু আন্দোলনের নামে পথে নামে, লাঠি সোঁটা ঝাঁটা হাতে নিয়ে পথে নামেন মহিলারা। আর তারই গ্রেফতারিতে এবার খুশি মহিলারা, মিষ্টি মুখের ছবি সামনে ধরা পড়েছে। কাল যখনই শুনেছি যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না, কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো। প্রচুর আনন্দ। আমরা কাল রাত 9টা পর্যন্ত ত্রিমণি বাজারে গেছি, সেখানে মিষ্টি খেয়েছি, ফ্রিতে চা খেয়েছি, খেয়ে তারপর রাত 10টা-11টার দিকে বাড়িতে এসেছি। কিন্তু এর আগে আমরা 10টা-11টা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য। শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি, মানে যেখানে সেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করব। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখেছি এর আগে রণক্ষেত্র হয়ে পড়েছিল সন্দেশখালী। লাঠি সোঁটা ঝাঁটা হাতে নিয়ে মহিলারা পথে নেমেছিলেন, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছিলেন শিবু হাজরার গ্রেফতারের দাবিতে। এবার শিবু হাজরার গ্রেফতারিতে খুশি গ্রামের মহিলারা, মিষ্টি মুখ করছেন। ওইটা ধরেই তো বলা উচিত ছিল। এরপরে সাজান ভাইকে ধরলে আমরা রসগোল্লা দেবো। পুলিশ হেফাজতে শিবু হাজরা ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ। মহিলার গোপন জবানবন্দিতে গ্রেফতারির পরও হামলার অভিযোগ। নিউজ 18 বাংলায় অভিযোগকারী। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম। আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30-11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো। কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছি প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই। আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ শিবুদার যেই রাত্রে সন্ধ্যার সময় যখন অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পরে গতকাল রাত্রে পুলিশের ভূমিকা নিয়ে কজন এসছে, দুষ্কৃতীরা এসে বলছে যে আপনি ফাঁকা আসুন, আপনার জন্য নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তো যাই হোক, রাত্রে কাবু পাইনি, ওনার শরীর ছিল, বললো যে খুব মদ টদ খেয়ে ওরা এসছে, কালো পোশাক পরে অমুক তমুক এই নানান রকম পুলিশের অভিনয় নিয়ে এসে ওরা হুমকি টুমকি দিচ্ছে। এই সমস্ত ব্যাপার ওরা রাত হলেই আক্রমণ করছে, এর কোনো নিরাপত্তা নেই শিবু হাজারের লোকে। তবে ওরা দুটো তো ধরা পড়েছে, এখন তো একটা বড় মেন মাথাটা ধরা পড়েনি। সেই মেন মাথাগুলো এইগুলো লাগিয়ে কাজগুলো করানো হচ্ছে। ও নিশ্চয়ই আমাদের এলাকার মধ্যে রয়ে থেকে রাত্রে পুলিশের অভিনয় নিয়ে গুন্ডা মস্তান বাহিনীদেরকে নিয়ে পাঠানো হচ্ছে যে এইসব মহিলাদের উপরে আক্রমণ করা হোক।